বাড়ি তো অনেক বড়। ঘর তো দিছে 4-5টা। এই ঘরে পয়সা মোটামুটি হয়ে গেছে। সামনে ভালোই কামাইছে যার জন্য এত শুনেন আমরা তো গড়কের কাছে যাবো তখন টাকা পয়সার কথা আগে ভেঙে নেবো। চুক্তি করবা হ্যাঁ পরে জানি মানুষের না। গ্যাঞ্জাম না হয়। পরে কি করতে আর গড়কের সাথে সবসময় ভালো ব্যবহার করা লাগে। যদি গড়কের সাথে ভেদা করছে তাহলে হের বিয়ের কাম আছে, হের বিয়ে করাবো না। কারণ গড়কের সাথে সারা দুনিয়ার মানুষের সাথেই খাতি সম্পর্ক কিনা। সারা এনে যায় ওই যে গোবরের মেয়ে বিয়ে দিছে না, গড়কে টাকা দেওয়ার কথা আছে, টাকা দেয় না। হ্যাঁ টাকা দেয় না, হেবার দেন গড় শান্তি বুঝছেন। টাকা দেওয়ার কথা আছে 5,000, টাকা দিছে 1,000। 1,000 দিলে হয় 5,000 থেকে 4,000 তে বুঝে বেজাল বাজে দিছে না কামটা ভালো এমনি করে গিয়া এর যা কথা কমু তার চেয়ে 1,000 বেশি দিমু। বড় খুশি থাকলে আমার সংসার খুশি সোজা হইছে। সংসারের সুখ হলো মেন। হ্যাঁ সংসার সুখ না থাকলে মানে শান্তি নাই। এই যা করছি। কাকা বাড়তে আছেন না? ও কাকা কেরা আপনার কাছে আমরা আইছি। কেরা গো আহছে দেখি কাকা কেরা গো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কাকা আপনার কাছে আইছি। আমার কাছে কি মনে করে? ওহন আপনার কাছে বুঝেন না কে নিগা লাগে। আমরা এই যে দুজন মানুষ আছে আমাকে একটা কুল কিনারা করে দেন। কুল কিনারা করো আজকে তো পারুম না, আজকে তো আমি ব্যস্ত। ব্যস্ত আপনি তো সারা বছরই থাকেন, তার মধ্যে আমাকে নাকি এটা একটু সময় দেওয়া লাগবে। সময়টা একটু বাইর করেন। আজকে আবার ওই যে গোভরের ফুলার নিগে হ্যাঁ আমি হে টাইটে মেয়ে দেখবার যাবে নিছি। ওই যে তাহলে ওই চায়ের দোকানে কথা বললাম তাহলে হেডাই 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 তোমরা যে কথা শুনছো না, হ্যাঁ হ্যাঁ হেডাই নামের কথা খুব পেছানো আছে। গড় খুব মাসে না হলো 20-25টা বিয়া করে। বিয়ে শাদী তো আমি পরিহারি, কিন্তু ঘটনা হইলো আমি প্রশংসা খরচপাতি দিয়ার মতো ঠিক মতো। কাকা আমার কথা শুনেন, আপনি আমাদের সাথে একবার করে দেখেন, তারপরে আপনি বুঝতে পারবেন আমরা কোন ধরনের। আর তারপরেও ভালো মন্দ কি আপনার সাথে টাকা আগে বনে নেবো। ওইটাই এখন আপনি মনে করেন 3 লাখ টাকা নিয়ে দিবেন। 3 লাখ? হ্যাঁ কত দিয়ে লাগবে আপনার? আমার জান লাখে 10,000 করে। লাখে 10,000। ভাই শুনছেন? শুনলাম তো ভাই টাকার দরকার 3 লাখ। তোমার কথা তাহলে 30,000। আমি ভাই 1 টাকা নিব না, টাকা ছাড়া। টাকা ছাড়া। টাকা ছাড়া বিয়ে হইলে কিন্তু ওটার মধ্যে আবার আমার ফিস দেওয়া লাগবে 20,000 টাকা। সেটা কই নেই। 20,000 না কাকা, আপনি মেয়ের দিকে জানিবার নিয়েন, আমি আপনার খুশি হয়ে 10,000 টাকা দিব। 10,000? আমি দেবো 10,000। 10,000 টাকা দেবো, পাঞ্জাবি পায়জামা দেবো। আর মেয়ের কাছে থেকে জানি হারে নিয়ে নাম মেয়ের পক্ষের লোকের কাছে হারি করবেন। আর ভাইয়ের 3 লাখ টাকা নিতে লাগবো। 3 লাখ? হ্যাঁ জবুরিয়া জায়গা কিনছে। তাহলে টাকা নিয়ে বিয়ে করবা? হ্যাঁ একটা ব্যবসা দরকার মতো যার জন্য। এখনকার যুগে টাকা নিয়ে বিয়ে করলে কিন্তু লস হয়, তার সাথে কিন্তু না চাইতে কিন্তু মেয়ের গার্জেন বেশি দেয়। এখন এই তো, উল্লেখ করা আমি লাগে একটা ভাইয়ের ব্যবসা সমস্যা। করুম, যদি ব্যবসা আমাদের টাকা না হয় শুরুটা করুম কিভাবে, এটা তো কিন্তু ঘটনা আছে, টাকা বেশি নিলে মেয়ের গার্জেন মনে করে যে পোলার কিছু নাই। না ভাই আমার না এ কাকা আপনি বুঝে দেবেন ভাইয়ের হলো কি সমস্যা। জবুরিয়া জায়গা কিনছে, উনি মনে করেন আমার ব্যবসা বাণিজ্য আছে, এখন জায়গা কিনে টাকা লাগে কি গেছে ওখান তেলে মনে করেন হ্যাঁ গো কইবেন ভাঙ্গেশ্বরে টাকা কিছুই দিয়ে লাগবো না, তাহলে আপনারা যা করার পোলারে দেখেন। আচ্ছা তাহলে তোমরা এখন যাও, আর অন্য সময়ও ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আমি এখন ব্যস্ত, আমি এখন তোমাকে সময় দিয়ে হারলাম না। আচ্ছা কাকা আপনি একটু কিন্তু খেয়াল রেখেন। আচ্ছা আসসালামু আলাইকুম কাকা। আই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসাদুল্লাহ আচ্ছা যাও, আসো গা। এখনকার যুগে মানুষ টাকা নিয়ে বিয়ে করে না, টাকা ছাড়া বিয়ে করলে হলো মানুষ আরো বেশি জিনিস দেয়। টাকা নিয়ে বিয়ে করলে তুই বলে যে পোলা কিছুই নাই। এই, আমি যে বিয়ে যাবে লাগছে ওটার মধ্যেই যাই গিয়া। আর গরগিরি করবার গেলে যে কত হাইস কাজ পারি আমাকে এখন নাকি যাই দেখি পোলার ভাবে রেডি হয়েছে কিনা। হেরা তো সকাল সকালে যাবে কইছে, যায় দুপুরের খাওয়ানটা ওনে যদি খাওয়ান যায়। ভাই ভাই নে হ্যাঁ হ্যাঁ আইসি রেডি, পোলাও রেডি না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। তাহলে ঠিকঠাক আছো তো? মেয়া তো উমরে হারাবো, এর আমার ফোন দিছে, তাড়াতাড়ি যাবে গেছে। দুপুরের এনে আবার খাবার ব্যবস্থা করতে আমাকে। ঠিক আছে, ভালো হয়েছে। ভাই ভাই আহেন আহেন আচ্ছা আচ্ছা আহেন দেখি যাই সামনে যাই। হ্যাঁ ই নেই গা সেনজি নেই গা, অটোতে দেরি হবো তো। এটা তো মেলা দূরে যাওয়ার লাগবো, সেনজি নিলেই ভালো হবো। ঠিক আছে আচ্ছা।
আয় বসছি আইছেন না হ্যাঁ তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভালোই আছেন আছি। হ্যাঁ এই যে ছেলে নিয়ে আইছি তো আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, আমার মেয়ে ঘরে আছে। আছেন হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে বসি বসেন, বসেন, আপনি বসেন। ছেলে তো নিয়ে আসলাম এই যে এটাই ছেলে হ্যাঁ, ছেলে তো ভালোই দেখতে হচ্ছে। হ্যাঁ ছেলে ভালো ছেলে চাকরি করে চাকরি করে। চাকরি করে ছেলে চাকরি হলো ছেলেরই দরকার আমার। ছেলে খুব কর্মঠ আর ছেলের বাপ হইলো এটা আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন, আপনার উপর দায়িত্ব দিছি। না এই জন্যই তো কইলেন যে ভালো ছেলে ছেলে কর্মঠ এই জন্য তো আমি ছেলে নিয়ে আসলাম তাহলে আমরা এই করি খাওয়া দাওয়া করার আগে মেয়েটা দেখে নি দেখেন, আমার মেয়েও কর্মটা আছে, রান্না বান্নায় সব দিকে স্মার্ট, শাকসবজি রান্না হারাতে কোনো সমস্যাও না। তাহলে এই করে ছেলে মেয়ে দেখতে চাইতেছে খুব উতালা হয়ে আছে তাহলে মেয়েটা নিয়ে আসেন ডাক দিব। হ্যাঁ মেয়ে নিয়ে আসেন আপনি আসি গেলে হ্যাঁ জাহান তো লাগবে মেয়েজি হ্যাঁ, তাহলে মেয়ে নিয়ে আসেন এই যে আসতেছি। আসুন। মেয়ে তো খুব লম্বা বাহ, মাইনা। এই যে আমার ছেলের বাপ। কি করো কোন স্কুলে ধামরাই আমরাই কোন ক্লাসে পড়ো এবারে সিরিসি কৃষক কাম কি করা পারো ভাই পারো না আমি তো কৃষক কাম করা লাগবো করো সরে খাওয়া দাওয়া লাগবো ঠিক আছে তো সব পারবা তো দেখে রাখি আমার না বেশ দেখে পছন্দ হচ্ছে আমার পছন্দ এই হয়েছে? চেহারা দেখো মেয়ে দেখো, ভালো দেখো। দেখছি মেয়ে কোনো সমস্যা নাই। খুব মেয়ে দেখে তো তোমার খুব হাসি পাবেন নিছে দেখো হ্যাঁ। শরম পাও না শরম পাওয়ার কি আছে দুদিন আগে পরে করে যাওয়া লাগবো তাহলে কি তোমার কি মেয়ে পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হচ্ছে আমার আজকে নিয়ে যেতে চাই আজকে বিয়ে দিব আজকে তোরা দিব না দিলে ভালো হইতো খরচ নিয়ে যেতাম খরচা নিবি তাই ওই না কোনদিন এখন আনা হয় না আজকে দুশোর আসতে টাইম দেওয়া লাগে বড়ক সাহেব, হ্যাঁ? দুই একদিন সময় দেওয়া লাগবে আমাদের। আত্মীয় স্বজন আছে, একটু বোঝানো লাগবে। না তা ঠিক আছে সবারই আত্মীয় স্বজন আছে যাই সবাই তো দুই কথা একদিন আছে। আমরা সময়। দেখে গেলাম ছেলে তো আপনার পছন্দ হয়েছে ছেলে আমার পছন্দ হয়েছে। আচ্ছা যাই ছেলে একে। ছেলে কিন্তু একের আল্লাহর রহমতে করে মাশাআল্লাহ ছেলে মেয়ে আমার পছন্দ হয়েছে আমার কবে জানা যাবে তাই আমরা ঘটকের সাথে আলাপ করে কথা আমিও কমো, আপনিও করি। তোমাকেও যদি মিলন কোনো কথাটা তো দুজনের কওয়ার থাকে এখন তো বর্তমান যুগ হ্যাঁ, তাই না যুগ আছে, হ্যাঁ। তাহলে আমরা একটু ফাঁকে থাকি তোমরা দুজন একটু বয়ে কথা কও আমরা উম্বরে যাই কথা কই গিয়া একটু আলাপ করো আমরা নিজেরা নিজেরা একটু কথা কই গিয়া আর ছেলে মেয়ে একটু আলাপ করুক দুজনে নিরিবিলি দেখা যেটা ভালো দেখ তোমার আমার ভালো লাগছে আজকে তোমারে নিয়ে যাবো তুমি কি পছন্দ করো আমারে কেউ সাথে তো প্রেম করো না তাহলে ধরো তোমারে আমি টাকা দিলাম তাহলে কি তোমাকে কি কথা কওয়া হয়েছে হ্যাঁ কথা কই হইছে আচ্ছা তাহলে পাঠিয়ে দিই করে পাঠিয়ে দেন যান নিয়ে যান কই, বড়ক সাহেব, হ্যাঁ খাওয়া দাওয়া করবেন। তাহলে ঘরে হো আসেন, ঘরে আসেন। ঘরে যাবে গো খেবে তাহলে ঘরে ভিতরে যাই ঠিক আছে চলে দেখি